বলি ও সন্দীপ দা ভালো তো? হ্যাঁ, কৃষ্ণনগর ঘুরলে বাট কাজ হলো না। কি দাদা, আজকাল কৃষ্ণনগরে যেতে হচ্ছে। হ্যাঁ, এখন যখন কিনা আমাদের ভাঙাটিন এসে উপস্থিত হয়েছে তখন তোমাকেও যেতে হয়েছে। খুব কাজ আছে, বাট কাজটা আর হলো না। হলো না গো, হলো না। হ্যাঁ, বলবো বলবো, আজকে অনেক কথা বলবো বলেই এসেছি। হ্যাঁ, তো সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোটেই ভালো নেই। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর বসেছি কি নিয়ে? অমৃতাঞ্জন নিয়ে। কেমন এই অমৃতাঞ্জনটা সমানে টানছি, আর গলার অবস্থা খুব খারাপ, মার্জনা করে দিও আজকে। কিন্তু ভিডিওটা আমার করতেই হবে, যখন প্রত্যেক দিন ভিডিও দিত একটা ভিডিও তো বানতাই। সন্দীপ দা, হ্যাঁ, নিরপেক্ষ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। হ্যাঁ, তোমাকে ভালোবাসি, তোমাকে সাপোর্ট করি, তাই বলে ভাই তোমার ভুল অন্যায়গুলো দেখেও বলবো না, এটা তো হতে পারে না। না, একদম সত্যি। মানে আজকে আমি যে কথাগুলো বলতে যাচ্ছি ভাবলেও না আমার বড্ড খারাপ লাগছে যে কেন তোমাকে এইভাবে আজকে দুটো কড়া কথা বলবো। হুম, ওফ, কেন গেছিলে কৃষ্ণনগরে? কি কারণে? কি কারণে গিয়েছিলে? কমলালেবু যখন নিচ্ছিলে তখন তো সাইকেলটা পিছনের দিকে পড়ে গেল। তা বলছে কি, কে ক্যামেরা করে দিচ্ছিল তখন? হুম, যখন তুমি বাইক চালাচ্ছিলে তখন তোমার লুকিং গ্লাসে তোমার পিছনে বসে থাকা কারোর উপস্থিতি বোঝা গেছে। আর সবচেয়ে তো একদম পয়েন্ট টু বি নোটেড, দুটো চায়ের কাপ খুব সুন্দর করে কিন্তু তুমি ক্যাপচার করেছো, বুঝিয়ে দিয়েছো। কালকে ছিল বজরংবলীর পুজো, তুমি বজরংবলীর পুজো দেখাওনি। তবে আজকে সন্দীপ মিত্র চ্যানেল থেকে তুমি যে ওই যে সুজি আর আলু দিয়ে যে একটা খাস্তা বানিয়েছো, সেখানে দেখলাম তোমার কপালের টিপটা পড়া, কিন্তু তুমি সেখানে কিন্তু কোনো রকমের পুজো দেখাওনি। প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার পুজো করে তুমি বুধবারে সেইগুলো ব্লগ ভিডিওতে দেখাও, সেটা দেখাওনি। সত্যি পয়েন্ট টু বি নোটেড। হুম, যেটা কিনা আবার ঘোড়ামুখী দালালের নজরে লেগে গেছে, লাগবেই। বারংবার তোমার ভিউয়ার্সরা বলছে যে তাদের মানে তুমি কত ভালোবাসো, তাদের কত শক্তি আছে, তারা দেখতে চায় তুমি তাদেরকে দেখাবে তুমি দাড়ি কেটেছো, তুমি দাড়ি কেটে বুঝিয়ে দেবে তুমি কতটা তাদেরকে ভালোবাসো। তুমি ধর্ম সংকটে পড়ে গেছো, ভালোবাসাকে মর্যাদা দেবে না ভিউয়ার্সরা যা বলছে সেই কথাটাকে মেনে নেবে? উভয় সংকট না? সত্যি প্রেম, প্রেমটা বড্ড মানে কি আর বলবো, বাজে জিনিস। কিন্তু মানুষের জীবনে প্রেম ছাড়া চলেই না, প্রেম ছাড়া চলেই না। এখানে শহরের ছেলেমেয়েরা তো খুল্লাম খুল্লা করে, শহরের ছেলেমেয়েরা খুল্লাম খুল্লা করে। আজকে স্কুল থেকে যখন আসছি, মানে বেশি বয়স না, 8-9-এ পড়ে দুটো ছেলে মেয়ে। ওরে বাপরে বাপ, সে হাত দিয়ে মেয়েটির হাত ছেলেটি টেনে নিয়ে কোথায় রাখবে, বুকে, মাথায়, কোথায়, শরীরের কোথায় রাখবে তা মেয়েটির হাত বুঝতেই পারছিল না, এমন করে রাস্তা দিয়ে যাচ্ছিল। আর প্রেমটা খুব শাশ্বত, এটা লাগেই, এটা ছাড়া আবার জীবনে বেঁচে থাকা যায় না। তা তোমার মানে তোমার ক্ষেত্রেও তাই। বিয়ের আগের থেকে 5 দিন আগে থেকে প্রেম শুরু হয়েছে। হ্যাঁ, সেখানে ভাঙাটিন চলে গেছে, আজকে 1.5 বছর হয়ে গেল, সেখানেও এখন প্রেম বিরত রয়েছে। আর কতদিন, আর কত কত কত। সত্যিই তো, তোমার কি প্রেম করার অধিকার নেই? হ্যাঁ ঠিক, প্রেম তো সবার করার অধিকার আছে। প্রেম করার অধিকার কি তোমার নেই? হ্যাঁ সত্যি, তা সত্ত্বেও তোমাকে সবাই বলছে। তার জন্যই কি করছো তুমি? আড়ালে আবডালে প্রেম করছো, আড়ালে আবডালে রেখে দিচ্ছ প্রেমটাকে, লোকের কাছে নিয়ে আসছো না। ওই কন্ট্রোভার্সি চাইছো, ছুঁড়ে ছুঁড়ে কন্ট্রোভার্সি দিচ্ছ, কারণ তোমার তো ভিউজ নেই, সবারই ভিউজ নেই। হ্যাঁ, সবারই ভিউজ নেই। তার জন্য যদি এই সমস্ত কন্ট্রোভার্সি করে যদি কিছুটা ভিউজ আপ হয়, লোকে যদি তোমাকে দেখতে যায় না। হুম, মানে সত্যি আদৌ যে তোমার মাথার ঘটে কোনো বোধবুদ্ধি আছে কি না, সত্যি সেটা প্রচণ্ড পরিমাণে প্রশ্নের দাবি রাখে।
ভালোবাসা। সিরিয়াসলি এখন তোমার করার খুব দরকার ছিল না? তোমার মাথায় অনেক চাপ, তোমার মাথায় অনেক বোঝা, জানি তো। তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার ছেলে আছে, সবাইকে তোমার সুন্দরভাবে দেখতে হয়, বিশেষ করে কৃষাণুকে ভালো করে মানুষ করতে হবে, ঠিক? কিন্তু তার মধ্যেও কি করছো? তুমি প্রেমটাকে জিয়ে রাখছো। ওই জন্য তো তুমি দাড়ি কাটতে পারছো না। কেউ একজন তোমাকে বলেছে, হ্যাঁ, যে ইউটিউবে মাম্মাম নামে পরিচিত, সে তোমাকে বলেছে দাড়ি তো তুমি খুব সো হ্যান্ডসাম লাগো। সে বলেছে না তার আগের বয়ফ্রেন্ডকে, এক্স বয়ফ্রেন্ডকে তোমার মতো মাকুনদের সাথে সে কথা বলবে না। তার জন্য তো তোমার ইগো প্রবলেম হচ্ছে বলে তো তুমি ওই রকম ভাবে চওড়াভাবে একটা দাড়ি রেখেছিলে। এরকম দাড়ি টাড়ি আবার ভাঙাটিনের সময় রেখেছিলে নাকি? দেখিনি যতদূর সম্ভব। এখনই সমস্ত নতুন ছল্লা কল্লা সব দেখতে পাচ্ছি। একটা গ্রামের ছেলে, একটা সাধারণ গ্রামের ছেলে, সেও যে এরকম মানে কি বলবো, মানে এই রকম কিছু দেখাবে ভাবতে পারি না। তার কাছ থেকে মানে গ্রামের সাথে মানুষের মানে কি বলবো, যেসব মানুষরা থাকে তাদের সঙ্গে একটা সহজ সরল একটা ভাব জড়িয়ে থাকে। সেখানে এখনো তোমার ডিভোর্স হয়নি, প্রপারলি এখনো তোমার ডিভোর্স হয়নি, কিন্তু তুমি এই কাজগুলো যেগুলো দেখাচ্ছ সেগুলো দিয়ে বুঝিয়ে দিচ্ছ যে তোমার জীবনে কেউ উপস্থিত আছেই, কেউ উপস্থিত আছে। ভালোই বুঝতে পারছি। দেখো, ভাঙাটিন যেদিন ওই লোকনাথ বাবার পুজো দিতে গেছিল সেখানে দুটো আইসক্রিম দেখিয়েছিল। তা দুটো আইসক্রিম দেখাতে ঘোড়ামুখী দালাল বলছেন খেতেই পারে, একজন দুটো আইসক্রিম খেতেই পারে, তাতে কন্ট্রোভার্সির কি আছে? কিন্তু ভাই আমরা কিন্তু তোমাকে দুটো চায়ের কাপ দেখে বলতে পারবো না যে দুটো চায়ের কাপ তুমিই খেয়েছো। না, তোমার সঙ্গে কেউ ছিল, তোমার সঙ্গে কেউ ছিল। কিন্তু কে ছিল? সাইকেলটা যখন তোমার পিছনে পড়ে গেল, বিপদ হঠাৎ হঠাৎ করেই যেটা আসে, যেটা হঠাৎ হঠাৎ করেই আসে, সেখানে তোমার পিছনে পড়ে যাওয়ার পরে সেখানে ক্যামেরাটা কে ধরেছিল? বাইরের কোনো লোক? বাইরের লোককে তুমি তোমার ক্যামেরা ধরতে দেবে? অত দামি ক্যামেরা? হ্যাঁ, মানতে না সত্যি অসুবিধা হচ্ছে, মানতে সত্যি অসুবিধা হচ্ছে। এক মিনিট। বিপদ, তোমার জীবনে কি বিপদ কম এসেছে? এখনো তুমি যে জীবনটার মধ্যে দিয়ে যাচ্ছ সেখানে প্রত্যেকটা পদে পদে তোমার বিপদ। কেন আমরা তোমাকে এখন এই তোমার ভালোবাসা থেকে বিরত থাকতে বলছি? যাতে করে আরো কোনো বিপদ যেন তোমার সম্মুখীন না হয়। আর কাকে তুমি ভালোবাসছো? কাকে? কাকে? ওই একটা আদ্দামড়ি বুড়ি একটা মহিলা, হ্যাঁ, 40-45 বছরের একটা বুড়ি মহিলা, তাকে তুমি ভালোবাসছো? যার কিনা 17 বছরের মেয়ে আছে, 16-17 বছরের মেয়ে আছে। আর 16-17 বছরের যার মেয়ে থাকে তার মায়ের কত বয়স হতে পারে? নিশ্চয়ই তার 10 বছর বয়সে নিশ্চয়ই তার বাচ্চা হয়নি। একটা বেবি হতে গেলেও নিশ্চয়ই 18 বছর লাগে, 18-20 বছর লাগে। হার্ডলি আমি ধরেই নিলাম যে 40। তো 40 বয়সের মহিলার সাথে মানে 35 থেকে 40 হবে, তার সঙ্গে তোমার প্রেম মানায়? আর কার সাথে প্রেম মানে? কাকে তুমি তোমার জায়গা দিচ্ছ? কাকে? যে কিনা 14 জায়গা থেকে মানে মুখ মারা মহিলা, যার চরিত্র বলে কিছুই নেই, যার চরিত্র বলে কিছুই নেই, তার প্রাক্তন প্রেমিক এসে বারংবার তার চরিত্রটাকে তুলে ধরছে, এই দিয়ে ওই দিয়ে সেই দিয়ে, এইভাবে তার চরিত্রটা তুলে ধরছে। তারপরে তো সে মানে স্বামী পরিত্যক্তা, স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। আবার স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পরেও একটা পুরুষের সাথে 8 বছর লিভিনে। বাপরে বাপ, ভাবা যায়? ভাবা যায়? কি চুলকানি, হ্যাঁ, কি চুলকানি! সেই মহিলা তার চুলকানি আবার মেটাতে এসেছে কি সন্দীপ মিত্রের কাছে, হ্যাঁ, আর তুমি এটাকে সাপোর্ট করছো? সিরিয়াসলি ভাবা যায়? হ্যাঁ, আর তোমার মা বাবাই বা কি করে তোমাকে এইভাবে সাপোর্ট করছে আমি তো এটাই বুঝতে পারছি না। হ্যাঁ, আজকে ভাঙাটিন তোমাকে ছেড়ে চলে গেছে, যাকে হাত ধরেছে সেও আবার 4-5টা মানে বউ ছেড়ে দেওয়া মাল। হ্যাঁ, 4-5টা বউ ছেড়ে দেওয়া মাল।
কি একটা নোংরা, মানে একটা ছেলেকে ধরেছে, সত্যি রুচিতে আগুন লাগে ওইরকম দেখলে। তোমার থেকে যদি আরো হ্যান্ডসাম হতো, তোমার থেকে যদি আরো শিক্ষিত হতো, যদি সেই রকম ভাবে ইনকাম করতো, টাকা পয়সা ভালো জায়গায় ভালো সার্ভিস করে, তাহলে নয় বুঝতাম যে হ্যাঁ ওর লেভেল আছে। সে তোমাকে ছেড়ে গেছে, তার মানে আরো ডাউন মার্কেট হয়ে গেছে। তাকে তো ক্যামেরার মধ্যে দেখাতেই পারে না, লুকিয়ে লুকিয়ে রাখে। সেইখানে আবার সবাইকে গিয়ে এরকম তাক ঝাক করতে হয়। আর তুমি কিনা কি করছো, আবার এইরকম একটা মহিলা যাকে কিনা মানে দুটো পুরুষে দ্বারা মানে হয়ে গেছে, তার সব কিছু শেষ, মানে দুজনকে দিয়েও যদি কেউ কিছু করে তাহলেও সে 1000 জনের সমান হয়। সেই রকম মহিলাকে তোমার সাপোর্ট দিতে হচ্ছে, তোমার তার সাথে একটা সম্পর্কের মধ্যে জড়ানোর ইচ্ছা মানসিকতা তোমাকে প্রকাশ করতে হচ্ছে। ভাবা যায়? বলছি কি, এই কারণের জন্যই কি আমাকে সীমাদিকে, আমাদের সীমা মজুমদারকে ভাগিয়ে দিলে, যাতে করে সীমাদি এইগুলোতে আটকাচ্ছিল, এইগুলো তোমাকে বাধা দিচ্ছিল, তোমার প্রতিবন্ধকতা দূর করার জন্য সীমাদিকে তোমার নিজের জন্মদাত্রী মানে মায়ের একমাত্র সুযোগ্যা কন্যা তাকে তুলে এনে সীমাদিকে অপমান করে বাড়ি থেকে, মানে বাড়িতে যাতে আর কোনোদিনই না আসতে পারে তার ব্যবস্থা করে দিলে। হ্যাঁ, তার ব্যবস্থা করে দিলে। দেখো ভাই, অন্যায় যে করবে তাকেই মানুষে কথা বলবে, আর অন্যায় যদি দেখি, তোমার অন্যায়, চোখটা তো এরকম বন্ধ করে বসে থাকতে পারবো না, ওই দালালের মতো, ওই দালাল হিনালের মতো তো চোখটাকে বন্ধ করে বসে থাকতে পারবো না। দুটো আইসক্রিম দেখেও হিনাল বলে যে না, ওটা নাকি ভাঙা টিন খাবে। বাসের মধ্যে যখন ফোকলাকে দেখা গেল, সেখানেও পর্যন্ত বলছে যেতেই পারে, ফ্যামিলি ট্যুর বলে কথা, সেখানে যেতেই পারে, দেখেও আনদেখা করে। আমরা তো আবার এই সমস্ত দেখে আনদেখা করতে পারবো না। ঘোড়া রসের মধ্যে বসে থেকে তার মানে কল রেকর্ডিং রিভিল হয়ে যায়, সেখানে কিনা তাকে বলতে শোনা যায় সে ঘোড়ার রসে আছে, সেখানে একদিন যাবে, তার পরের দিন এসে আসবে। মাঝে মাঝেই সে ভিডিও স্কিপ করে দেয়। কেন স্কিপ করে দেয়? কারণ তাকে ঘোড়ার রসে গিয়ে ঘোড়ার রস পান করতে হয়। ল্যাটাকে নিয়ে গামলার মধ্যে খেলবে বলেই তার জন্য তার মাঝে মাঝেই যেতে হয়। উপস্থিত বলে তার স্যারের কাছে প্রেজেন্ট দিতে যায়, যে প্রেজেন্ট প্লিজ স্যার। তার জন্যই আমরা তাকে ঝাড়ি। আজকে তুমি সেই কাজটাই করছো। তা কবে থেকে শুরু হয়েছে? শ্রাবণ মাসের ওই সবুজ চুড়ি দেখে না, সবুজ চুড়ি দিয়ে শুরু হয়েছে, যেটা কিনা কালকে আবার ওই ঝনু মনু কনু সে আবার বলেছে। সিরিয়াসলি মানে সাপোর্ট কি করব, মানে ভাবতেই পারছি না যে সাপোর্ট করার মতো এখন যোগ্য কিনা তুমি। হ্যাঁ, কন্ট্রোভার্সি করো, কন্ট্রোভার্সি ছোড়ো, কিন্তু নিজের চরিত্রটাকে এইরকম ভাবে বাজারে বিক্রি করে দিও না। যে চরিত্রটা তোমার ঠিক ছিল বলে আমরা তোমাকে সাপোর্ট করেছি, তোমার মধ্যে চরিত্রের কোনো রকমের নোংরামি দেখিনি। সেই জিনিসই, সেই ভুলটাই যদি তুমি আবার করো, তাহলে ভাই ক্যাসে হবে? তাহলে কি করে চলে, তাই না? তাহলে কি করে চলে? আমরাই বা চোখ বন্ধ করে তোমাকে কি করে সাপোর্ট করতে পারি? তোমার মানে অন্যায় করা কাজগুলোকে দেখেও আমরা কি করে ক্ল্যারিফাই করে দিই বা বলে দিই যে না, তুমি এখানে অন্যায় করোনি তো। হ্যাঁ, ভালোবাসা দরকার। আমি প্রথমে ইয়ার্কি মারছিলাম বা কিছু বলছিলাম, ভালোবাসা প্রত্যেকটা মানুষের জীবনেই দরকার, সে ছেলে কি মেয়ে উভয়ের। কিন্তু ভালোবাসারও তো একটা সময় ঠিক করে নির্ধারণ করতে হবে। যে সমস্যার মধ্যে তুমি পড়ে আছো, এই সমস্যার মধ্যে থেকে তুমি আবার আর একটা সম্পর্কের মধ্যে জড়াতে পারো না। যে সমস্যা থেকে তুমি এখনই বেরোতে পারোনি, আগে বেরো, তারপরে তুমি ভালোবাসার মধ্যে যাও। আর হ্যাঁ, সেই রকম একটা মেয়েকে ভালোবাসো যে কিনা তোমার উপযুক্ত। এই রকম মানে 1000 জায়গার জল খেয়ে আসা, 1000 জায়গায় মুখ মেরে আসা মহিলাকে যদি তুমি সাপোর্ট করে তোমার ঘরে রেখে তাকে মানে তুমি তোমার মানে হিসাবে প্রেমের জায়গায় বা প্রেমের স্থানে সে তাকে তুমি বসাও, তাহলে তোমাকে কি করে সাপোর্ট করি, তাই না? সত্যি তোমাকে
যে নিয়ে এইরকমভাবে বারংবার আমাদের বলতে হবে, বিশেষ করে আমার বলতে হবে, ভাবতেই পারিনি। কৃষ্ণনগরে কেন গিয়েছিলে? কৃষ্ণনগরে কেন গিয়েছিলে? কাউকে বাইকের পিছনে বসিয়ে কেন গিয়েছিলে? দেখাতে গিয়েছিলে যে তুমিও প্রেম করতে পারো, তোমার পিছনে, তোমার বাইকের পিছনেও কেউ বসতে পারে? হ্যাঁ, তুমিও সেই জায়গা অর্জন করে নিয়েছো যেখানে তোমার বাইকের পেছনেও তুমি কাউকে নিয়ে বসে তুমি দেখাতে পারো খুল্লাম খুল্লা প্যার করেঙ্গে হাম দোনো, এরকম ভাবে দেখাতে গেছিলে? ছি 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 ছি, মানে ছি থেকে আর কোনো ভালো শব্দ আসছে না। আরে ভাঙা টিন তো নোংরামি পানা করে বেরিয়েই গেছে। সে তার কমিউনিটি পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে সে তার ওই ল্যাটাকে নিয়েই থাকতে চায়। এখন সে বাচ্চার জন্য কান্নাকাটি করছে। না, তার কান্নাকে নিয়ে আমি কোনো রকমের ভিডিও করিও নি, কারণ কারোর কান্না নিয়ে মস্করা করাটা আমার উচিত না। অ্যাটলিস্ট আমার সেখানে বিবেকের খারাপ লেগেছে বলে আমি তার কান্না নিয়ে, বিশেষ করে এই কান্নাটা নিয়ে আমি করিনি। হতেই পারে বারংবার তার সন্তান না পাওয়ার যন্ত্রণার, সেও তো অনেক অনেক টাকা পয়সা খরচ করছে। যে সময় তার সন্তান নেওয়াটা উচিত ছিল সেই সময়টা সে নেয়নি। হয়তোবা এখন সেই আফসোসের আগুনে জ্বলছে বলেই কাঁদছে। তার জন্য আমি তার কান্নাটাকে ফেক বলি না, কিন্তু কেন আজকে তার কাঁদতে হচ্ছে? কেন সেই সময় সে বাচ্চাটাকে নিয়ে গেল না, যখন সে মাল রিকভারি করতে এসেছিল, বা যেদিন সে বেরিয়ে গিয়েছিল তার মায়ের সাথে, তার দাদার সাথে বেরিয়ে গেছিল, যে বাড়িটা তার জন্য সুরক্ষিত নয়, সে কেমন করে ভেবে নিল যে তার বাচ্চাটা সেই বাড়িতেই সুরক্ষিত থাকবে? আসলে সেও জানতো যে তার বাচ্চাটা সেখানে সুরক্ষিত থাকবে। তার বাচ্চাটাকে তারা যাদের বাড়িতে রেখে যাচ্ছে, অর্থাৎ তার শ্বশুর বাড়ি, সন্দীপদের বাড়ি, সে বাড়িটা বাচ্চাটার জন্য নিরাপদ, সেই জন্য সে বাচ্চাটাকে নেয়নি। এখন যে কাজটা করছে সন্দীপকে টাইট দেওয়ার জন্যই করছে। তবে জানি না, টাইট যদি, হ্যাঁ টাইট তো একটা আছেই, হয়তো বা তার মধ্যে একটা মানে মায়ের একটা স্নেহ জেগে উঠলেও উঠতে পারে, সেই জন্য আমি তার কান্না নিয়ে কিছু ভিডিও করিনি। কিন্তু আজকে তোমার এই মানে ভিডিও দেখে, তোমার ফার্স্টের চ্যানেলের ভিডিও দেখে আমি সত্যিই আশাহত। আমি ভাবতেই পারিনি যে এইগুলো তুমি দেখিয়ে দেখিয়ে কন্ট্রোভার্সি করবে, আর কন্ট্রোভার্সির হিসাবে তোমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে নিয়ে ভিডিও করবে। হ্যাঁ, কন্ট্রোভার্সি হোক, বারংবার বলছি, কিন্তু তোমার চরিত্রটাকে মানুষে এখানে পা দিয়ে দিয়ে মারাবে। মানুষে এখানে মানে চরিত্র, মানে এমনিতেই তো কিছু না দেখা গেলেও তাকে নিয়ে নোংরার মধ্যে শুয়ে দেয়। যেমন করে কণিকাকে, কণিকার ভাসুরের সঙ্গে নাকি পাশের ঘরে যৌবনের এডিট করছে, এই ধরনের কিন্তু কোনো দিন কোনো জায়গায় দেখিনি। না দেখেই পাশের ঘরে যৌবনের এডিট করছে। আয়ুষ্মিতা নাকি মানে কণিকার বাচ্চাই না, ঠিক আছে, কারণ মানে কণিকার হাজবেন্ড সে তো অবশ্যই 80% প্যারালাইজ শারীরিক দিক থেকে, তো কি করে সে একটা বাচ্চার জন্ম দিয়ে দিল? সেই প্রশ্নটাতে এই জন্যই তাকে না দেখে তার চরিত্রটাকে পুরো বাজারে একদম নিলাম করে দিয়েছে। অথচ মেয়েটা কিন্তু সত্যি মানে কোনো দিক দিয়ে সে কিন্তু খারাপ নয়, চরিত্রের দিক দিয়ে তো নয়, অথচ তার চরিত্র নিয়ে কিন্তু চচ্চড়ি হয়ে গেছে। তার শাশুড়ি, বিধবা শাশুড়িকেও পর্যন্ত বিয়ে দিয়ে দিয়েছে, অন্য পুরুষের সাথে জড়িয়ে দিয়েছে। আর তুমি তো সবচেয়ে ভালো জানবে সন্দীপ, তোমার মাকে ওই কি বলে আসানসোলেরই তো, হ্যাঁ আসানসোলের কাকু যে যে ভদ্রলোককে নিয়ে এসেছিলেন, সেই কাকুর সঙ্গে তোমার মাকে নোংরার মধ্যে পর্যবসিত করা হয়েছে। আর সেইখানে কিনা তুমি এই ধরনের জিনিস ছুঁড়ে ছুঁড়ে দিয়ে তোমার চরিত্রটাকে বাজারে বিক্রি করতে চাইছো। যার বুদ্ধি যেমন সে কাজ করবেও তেমন। তোমার যদি সেই রকম বুদ্ধিই থাকে তাহলে সেই রকমই কাজ করো, এর থেকে আর কিছু ভালো কিছু বলার নেই। বারংবার বলা হচ্ছে তোমাকে যে এইগুলো থেকে তুমি নিজেকে দূরে রাখো, বিরত রাখো, না হলে কিন্তু তোমার কেসের উপরও একটা সমস্যা হয়ে যেতে পারে। তোমার ছেলেটাকে তোমার মানুষ করার একটা মানে দায়িত্ব রয়েছে, তার মধ্যে রয়েছে তোমার বয়স্ক বাবা মা, তার মধ্যে ভাই তুমি আবার এই ধরনের জিনিস ছুঁড়ে ছুঁড়ে কি করে দাও আমি জানি না।
আর সিরিয়াসলি তোমার দাড়িটা নিয়ে না আমারও অবজেকশন আছে, আমারও ঠিকঠাক তোমার দাড়িটা পছন্দ হয়নি। আর রইল বাকি আর একটা কথায়, পিঠে, সত্যিই পিঠে বাসি খেতেই খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। এই দুধ পিউলু থেকে, সাজের পিঠে থেকে, চুষি পিঠে থেকে, তারপরে গোকুল পিঠে থেকে, এইগুলো রান্না করে খেলে মানে যা বিরক্তি, ওই একটা আধটাই ঠিক, কিন্তু সেটা বাসি খেতে সত্যিই ভালো লাগে। এটা তোমার সঙ্গে আমি একদম সহমত, ঠিক আছে? যাই হোক, কন্ট্রোভার্সি চাইছো সেটা বুঝে সুঝে চাও, না হলে তোমার থেকেও মানুষ কিন্তু দূরে সরে যাবে। আর দূরে সরে যাওয়ার অভিজ্ঞতা তুমি নিশ্চয়ই জানো। মানুষ যদি একবার বুঝে যায় যে তুমি মানুষের সাথে ছল চাতুরিগিরি করছো, তাহলে কিন্তু মানুষ ছুঁড়ে ফেলবেই ফেলবে। এই মানুষই কিন্তু পারে কোনো চ্যানেলকে আপ করে দিতে আবার ডাউন করে দিতে, সেটা বুঝে সুঝেই করবে আশা করব। কেমন? যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।